আমাদের এই বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল আছে, অনেকগুলো ইসলামিক দল রাজনীতিও করছে, কিন্তু দুঃখের বিষয় হলো এতগুলো ইসলামিক দল থাকার পরেও তারা এক নয় কেন? যদি হাটহাজারী একটা প্রশ্নের সম্মুখীন করে সেটা চরমোনাই মেনে নেয় না। চরমোনাই যদি একটা প্রশ্ন করে কিংবা একটা অনুষ্ঠান করে সেটাতে শর্ষিনা যায় না। এছাড়া মির্জাগঞ্জ, মোকামিয়া আরও যতগুলো ইসলামিক দল আছে তারা এক নয় কেন? তাদের মধ্যে সমস্যা কিসের? তারা কেন এক হয়ে কাজ করে না? কারণ বাংলাদেশ তো একটি মুসলিম কান্ট্রি দেশ। এই মুসলিম কান্ট্রির দেশে কেন তারা এক নয়? জামাত ইসলাম যদি একটা কিছু করে সেটা চরমোনাই মেনে নেয় না, কারণ সবাই বলে যে জামাত ইসলাম নাকি রাজাকর। আসলে বাংলাদেশের রাজাকর কারা? কারা ওই সময় বাংলাদেশের সমস্যা সৃষ্টি করেছিল এটা আমি ব্যক্তিগতভাবে জানি না, কারণ আমি তো ওই সময় জন্মই নেই নাই, এই জন্য জানি না। কিন্তু আসলে কারা বাংলাদেশের জন্য ক্ষতিকর, কারা বাংলাদেশের সমস্যা সৃষ্টি করছে এবং কেন এই ইসলামিক দলগুলো এক নয় সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। চরমোনাই বরিশাল অঞ্চলের একটি ঐতিহ্যবাহী দল হচ্ছে চরমোনাই। এক কথা, বাংলাদেশের এখন প্রত্যেকটা জেলাতেই এই চরমোনাইয়ের অনুসারী আছে, কিন্তু দুঃখের বিষয় হলো এই চরমোনাইয়ের সাথে অন্যান্য ইসলামিক দলের সমস্যা। কারণ অনেক মানুষই বলে যে চরমোনাই নাকি মুনাফিক, কারণ চরমোনাইয়ের সাথে তাদের কোনো একত্রিত হয় না। তারা 5 কোণা একটি টুপি পরে এবং তাদের ব্যক্তিগত সমস্যা হলো তারা অনেক কাজ করে যেটা অনেকের সাথে অ্যাডজাস্ট হয় না। তারা সবসময় সরকারের লিয়াজও হয়ে চলে। তারা ইসলামিক দলের সাথে এক নয়, তারা একা একাই সব কিছু করতে চায়। কিন্তু কেন তারা এই ইসলামিক দলগুলোর সাথে একমত হয় না? কারণ বরিশাল অঞ্চলে অনেকগুলো ইসলামিক দল আছে। চরমোনাই ছাড়াও আছে শর্ষিনা, মির্জাগঞ্জ, মোকামিয়া আরও নেসারাবাদ, কিন্তু তারা এক নয় কেন? এত বড় একটা বৃহৎ জনগোষ্ঠী, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল, তারপরও তারা একক না। এটার আসলে কি সমস্যা সেটা এখন আমি নিজেও জানি না। তবে তাদের কিছু ভিডিও এবং এই যে চরমোনাইয়ের যে প্রতি বছর মাহফিল হয় সেখানে লাখ লাখ মানুষ আসে, অনেক কাজ করে, তারা কোটি কোটি টাকা ইনকাম করে, তাদের উদ্দেশ্যটা কি? আমি এই ওয়াজ মাহফিলে গেছি, এখানে যাই দেখেছি যে আসলে চরমোনাইয়ের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা, কিন্তু এই যে টাকা ছাড়া তারা কিছুই বোঝে না। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তাছাড়া ইসলামিক কোনো দল হিসেবে এই যে এত কিছু কোনো কিছুই করে থাকেন না। শর্ষিনা দরবার শরীফ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের শর্ষিনা দরবার শরীফ অর্থাৎ পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে এই শর্ষিনা দরবার শরীফ অবস্থিত। এই শর্ষিনা দরবার শরীফ অনেক পুরাতন, কারণ এই শর্ষিনা দরবার শরীফে দেলোয়ার হোসেন সাইদী সহ অনেক গুণী গুণী ব্যক্তি লেখাপড়া করেছেন এবং বর্তমান যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে শর্ষিনা একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু দুঃখের বিষয় হলো এই শর্ষিনার যে বর্তমান পীর আছে তিনি কেন ইসলামিক দল এবং অন্যান্য দলের সাথে একজাস্ট নয়? তিনি একটি ব্যক্তিগতভাবে দল করেন, কিন্তু সবার সাথে তিনি মেল নাই। তিনি নিজের অভিমত প্রকাশ করেন, তিনি অন্যান্য দলের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকেন না। কিন্তু কেন সেটাই এখন দেখার বিষয়, কারণ বাংলাদেশের অনেক ভালো ভালো স্টুডেন্ট, ভালো ভালো ব্যক্তিত্ব এই শর্ষিনা থেকে লেখাপড়া করেছেন, কিন্তু তাদের মধ্যেও এই একই কথা। আমি অনেক ইসলামিক দলের দেখেছি যে তারা এই শর্ষিনাতে লেখাপড়া করেছেন, বর্তমান জামাত ইসলাম করেন, কেউ অনেক কিছু করেন, কিন্তু কি সমস্যা সেটা এখন দেখার বিষয় নয়। কারণ এই দক্ষিণ অঞ্চলে যে চরমোনাইয়ের সাথে তারা একজাস্ট নয়, মির্জাগঞ্জের সাথে তারা একজাস্ট নয় এবং নেসারাবাদের সাথে তারা একজাস্ট নয়। আসলে তাদের যে কি সমস্যা সেটা আমি নিজেও জানি না। তবে একটি কথা আমি বলতে পারি যে এখানে অনেক স্টুডেন্ট আছে, অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করে, তাদের বিনামূল্যে খাওয়ানো হয়, আরও অনেক কিছু করা হয়, কিন্তু তারা কেন যে ইসলামিক দলগুলোর সাথে অ্যাডজাস্ট নয় সেটাই এখন দেখার পরিতাপের বিষয়। নেসারাবাদ দরবার শরীফ নেসারাবাদ বললে অনেকেই চিনবেন না, কিন্তু 10 ফান্ড বললে অনেকেই চিনবেন, কারণ 10 ফান্ড একটি জায়গা, অর্থাৎ ঝালকাঠি জেলার একটি মোড়ে 10 ফান্ডের একটি দান বক্স আছে। এখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি যায়, প্রত্যেকটা গাড়ি থেকে 100, 200, 500 এরকম টাকা ওঠে। সেই টাকা নাকি 10 ফান্ডে ফেলানো হয়, সেই টাকা 10টা ফান্ডে ব্যবহৃত হয়ে ওখানে যায়। কারণ 10 ফান্ড তথা কায়েদ সাহেব হুজুরের যে মাজার, ওখানে বিশাল একটা মাদ্রাসা আছে, ওখানে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করে, তাদেরকে খাওয়ানো পড়ানো হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওখানে গেছি, দেখেছি যে ব্যক্তিগতভাবে তারা টাকা নেয়, কিন্তু কিছু গরিব মানুষে খাওয়ানো হয়।
কিন্তু ওইখানে যে ইসলামিক একটি দল হিসেবে যে অন্যান্য দলের সাথে যে অ্যাডজাস্ট হবে সেটা তাদের মধ্যে নাই। কিন্তু তারা যে এককভাবে নিয়ন্ত্রিত, তারা কারোর সাথে মতামত করে না, কারোর সাথে অ্যাডজাস্ট না, তারা নিজের মতো নিজেই। কিন্তু আসলে ইসলামিক দলগুলো যদি আজকে এক থাকতো তাহলে বাংলাদেশের এই যে বর্তমান যে পরিস্থিতি সেটা থাকতো না। মোকামিয়া দরবার শরীফ। দক্ষিণাঞ্চলে আরেকটি দরবার শরীফ হচ্ছে মোকামিয়া। এই মোকামিয়া দরবার শরীফের বর্তমান যে পীর আছে তাকে নিয়ে অনেক ধরনের কুকীর্তি, অনেক কিছু ঘটেছে। তিনি নাকি গরিবের টাকা মেরে খান, তিনি নাকি গরিবের অনেক কিছু নষ্ট করেছেন এবং নারী কেলেঙ্কারিও আছে তার বিরুদ্ধে। তারপরে মোকামিয়া দরবার শরীফে আমি গেছি, ওখানে যেয়ে প্রতি বছর মাহফিল হয়, অনেক কিছু হয়। কিন্তু একটি কথা আমার কাছে খুব খারাপ লাগে যে এই যে ইসলামিক দলগুলো এসে, ইসলামিক দরবার শরীফগুলো আছে, বাংলাদেশের অনেক প্রান্ত থেকে অনেক ব্যক্তি আসে, কিন্তু তারা কেন যে তাদের সাথে মিল না, বন্ধন নাই, অ্যাডজাস্ট নাই, এটাই আমার কাছে খুব কষ্ট লাগে। তো মোকামিয়া দরবার শরীফের দেখে এক্সক্লুসিভ কিছু ভিডিও দেখেন এবং এখানে যে কি কি ঘটে, কি কি কারণ হয় সেগুলো দেখার চেষ্টা করাল। মির্জাগঞ্জ দরবার শরীফ আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে মির্জাগঞ্জ দরবার শরীফ, কারণ এখানে কোনো রাজনৈতিক কোলাহল মুক্ত। এখানে যে পীর ছিল তার কোনো সন্তানাদি নেই। এখন বর্তমানে এই মির্জাগঞ্জ দরবার শরীফ সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এখানে কোনো রাজনৈতিক কোনো প্রতিহিংসার কোনো অপশনই নেই। কিন্তু ভালো লেগেছে যে এখানে যে টাকা পয়সা হয় সেটা দিয়ে সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রণ করে এবং ওখানের যে বর্তমান টিওনো তিনি নিয়ন্ত্রণ করেন এবং সেখান থেকে যত টাকা পয়সা ইনকাম হয় সেটা দিয়ে প্রত্যেকটা গরিব মানুষকে খাওয়ানো হয়। এখানে বড় একটি স্কুল আছে, বড় একটি মাদ্রাসা আছে এবং অনেক কিছু আছে। আমার কাছে যতগুলো দরবার শরীফ আমি আপনাদের কাছে বললাম, সবচেয়ে ভালো লেগেছে এই মির্জাগঞ্জ দরবার শরীফ, কারণ এখানে সম্পূর্ণভাবে রাজনৈতিক এবং কোলাহল মুক্ত। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসে বুঝলাম যে এই যে ইসলামিক কয়েকটি দলের কথা আপনাদের সামনে শেয়ার করলাম, তারা আজকে এক না, তারা এক একজনের সাথে এক একজনের বিশাল দূরত্ব সৃষ্টি। আর এইটার সৃষ্টির কারণেই বর্তমান সরকার বলেন, বর্তমান বিরোধী দল তারা ফায়দা লুটে নিচ্ছে। কারণ ইসলামিক দলগুলো এক না বিধায় তাদের সুযোগ হচ্ছে এবং তারা অনেক কাজ করছে। কিন্তু দেখেন আজ যদি ইসলামিক দলগুলো যদি ভালো থাকতো, একসাথে থাকতো, তাহলে বাংলাদেশে এরকম কুনীতি এগুলো হতো না। কিন্তু দেখেন বর্তমান পাঠ্যসূচিতে একেবারে ধ্বংস হয়ে গেছে। কিন্তু আজকে দেখেন কেউ কারোর সাথে কোনো অভিমত নাই, যে যার মতো চুপ মারে আছে। একা একজন মস্তানি করছে কিন্তু আরেকজন দেখেন চুপ মারে আছে। এই হলো বর্তমান পরিস্থিতি এবং বর্তমান সমস্যা। তো আমি আশা করি যে বর্তমান যেসব ইসলামিক দল আছে, যেমন ধরেন চরমোনাই বলেন, শর্ষিনা বলেন, জামাত ইসলাম বলেন, হাটহাজারি বলেন এবং এই যে তাবলিগ জামাত বলেন, সবাই যদি আজ এক থাকতো তাহলে বাংলাদেশে এই সমস্যার সৃষ্টি হতো না। আমি আশা করি যেন এইসব ইসলামিক দলগুলো এক হয়ে বর্তমান কুনীতি, বর্তমানে যারা এই যে ইসলামের বিপক্ষে যাচ্ছে তাদেরকে ধ্বংস করে আবার যেন এই বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি দেশ, মুসলিম কান্ট্রিতে রূপান্তরিত হয়, এই আশাই জ্ঞাপন করি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।